বাকি 11 মাস তার জীবনটা জান্নাতের দিকে চলার উপযুক্ত করে দেন। সুতরাং এটাকে আপনি কিভাবে গ্রহণ করতেছেন, এইটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। র্যান্ডম অন্য মাসও যেরকম, রমাদানও সেরকম। একটু রমাদান মাসে দিনের বেলা না খায় থাকা লাগে, রাত্রে 2-4 রাকাত পারলে তারাবি পড়লাম, না পড়লাম, বাকি জীবন যেমন কে তেমন। তাহলে আপনি বুঝবেন, আমি বুঝবো যে আমরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ততার দিকে চলে গেছি। আপনি যতই ফুটানি মারেন যে মোবাইল ফিল্টারের মধ্যে মোবাইল তো আছে, কিন্তু এটা এমন কালো হয়েছে, ওটা আপনার ইঞ্জিন দিয়ে কালো ধোঁয়া বের করে দিবে, অল্প দিনের মধ্যে আপনার ইঞ্জিনকে সিজ করায় দিতে পারে। আপনি মনে করতেছেন চলতেছে, কিন্তু এইটার নাম চলা নয়, এইটা হচ্ছে ধ্বংসের পথে চলা। একটা জান্নাতের পথে চলা, আরেকটা ধ্বংসের পথে চলা। যারা রমাদানকে আন্তরিকভাবে গ্রহণ করবে না, ও মনে করবে জীবন চলতেছে, কিন্তু এইটা তার জাহান্নামের দিকে চলা। আর যারা রমাদানকে হিসাব কিতাব করে গ্রহণ করবে, এটা যেমন তেমন চলা নয়, বরং 11 মাস পরে আবার রিনিউ করে ওই বান্দা জান্নাতের দিকে চলতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের থেকে আমাদের হিসাব করতে হবে, আমার চলাটা জান্নাতের দিকে নাকি আমার চলাটা ধ্বংসের দিকে। আমি কি বাকি 11 মাসের মতো রমাদান, বাকি 11 মতো আমার আমল, বাকি 11 মাসের মতো আমার প্রিপারেশন, নাকি আমার আন্তরিকভাবে পরিবর্তনের সিদ্ধান্ত আসছে আমার? এটা একটু চিন্তা করতে হবে। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে রমাদানকে কিভাবে গ্রহণ করলাম। এই গ্রহণ করার দ্বারা বোঝা যাবে যে আমাদের চলাটা কি ধ্বংসের দিকে নাকি আমাদের চলা হচ্ছে কল্যাণের দিকে। সুতরাং এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ